যেটা মনে করি যে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে যে সাম্প্রতিককালে আকস্মিক বন্যা 12টি জেলার 86টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় যেমন অনেক ক্ষেত্রে চট্টগ্রামে বলছে যে ওরা ওদের জীবদ্দশায় এমন বন্যা দেখেনি, মানে এরকম হচ্ছে। এই বন্যায় জানমালের ক্ষতি সহ মৎস্য প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এর ফলে অনেক গবাদি পশু মৃত্যু হয়েছে এবং ভেসে যাওয়া সহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। অবকাঠামোগুলো খুব গুরুত্বপূর্ণ, যে ওরা যেখানে রাখছিল এগুলো সব একেবারে ধসে পড়েছে। গবাদি পশু, হাঁস মুরগির খাদ্য এবং অন্যান্য পশু খাদ্য বিনষ্ট হয়েছে। তার মানে যেগুলো বেঁচেও আছে সেগুলো কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে। এই খাতে এখন পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ দুধ, ডিম সহ প্রায় 411 কোটি টাকা। আমি আবার বলছি 411 কোটি টাকা। এটা মৎস্য অধিদপ্তর এবং প্রাণী সম্পদ, আচ্ছা এটা প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা ক্যালকুলেশন, সেটা থেকে যে দুধ, ডিম, আসলে দুধ, ডিম সহ এটা তারা হিসাব করেছে যে 411 কোটি টাকা। মৎস্যটা বোধহয় এখনো হিসাবটা আসছে। আচ্ছা, এর জন্য যে মানে প্রাণী সম্পদ বিভাগ যে ইয়েগুলো মনে করছেন যে কাটিয়ে ওঠার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার এবং হচ্ছে, জরুরি পশু খাদ্য সরবরাহ বিতরণ করা হচ্ছে। এটা ইমিডিয়েটলি করা হচ্ছে। গবাদি পশু, হাঁস মুরগির রোগ প্রতিরোধ টিকা প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যেটা গুরুত্বপূর্ণ যে ঘাসের কাটিং বিতরণ করা হবে, কারণ এটা অন্যান্য পশু খাদ্যের সাথে এটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। মৎস্য খাতে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে সাম্প্রতিককালে বন্যায় প্রায় 12টা জেলার 86টি উপজেলায় অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘি, খামারের সংখ্যা 1,80,899টি। ক্ষতিগ্রস্ত মাছ ও চিংড়ির পরিমাণ 90,768 মেট্রিক টন। ক্ষতিগ্রস্ত মাছের পোনা ও চিংড়ি পোস্ট লার্ভা 3,746 লক্ষটি। আর অবকাঠামোগত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 1,590 কোটি 36 লক্ষ টাকা, সবকিছু মিলে।